নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কখনো ভেবে দেখেছেন যে ভোটের আগে বুথ কেন বাড়ে? শুধু কি সুবিধার জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য খেলা? কিছু মানুষ অবশ্য বলে যে এটা একটা প্রশাসনিক কাজ, আবার কেউ ফিস করে এটাও বলে যে বুথ বাড়া মানে ভোটের অঙ্ক বদলানো। তা কারা হাসছে এই বাড়তি বুথে, কারা বা ঘুম হারাচ্ছে, আর কারা চুপচাপ রহস্যময় পরিকল্পনা করছে? আজকে আমরা খুঁজে দেখব এই 14,000 নতুন বুথের আসল গল্প। তা বুথ মানে শুধু ভোটের জায়গা না, রাজনীতিতে বুথ মানে একটা যুদ্ধক্ষেত্র। এই সেই যুদ্ধক্ষেত্র যেখানে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী পাঠায়। বুথ মানে এজেন্ট বসানো, বুথ মানে লোক টানা, বুথ মানে প্রচার খরচ, সব কিছু। একটা ভোটে যাবতীয় কাজকর্ম বুথ কেন্দ্রিক। তা ধরুন কোনো একটা বুথে ভোটার ছিল 1200, এখন সেই বুথটা ভেঙে দুভাগ হয়ে গেল, অর্থাৎ কিনা খরচ পরিশ্রম সব দ্বিগুণ হয়ে গেল। অতএব যার শক্তি বেশি সে তো হাসবেই, আর যার শক্তি কম তার তো ঘুম উড়বেই। সুতরাং বুথ বাড়া মানে শুধু সংখ্যা নয়, এর মধ্যে লুকিয়ে থাকে অনেক কৌশল। তা এই যে পশ্চিমবঙ্গে 14,000 নতুন বুথ তৈরি হতে চলেছে, তৃণমূল মুচকি হাসি হাসছে। কারণ তৃণমূল তো মুচকি হাসি হাসবেই, কারণ তৃণমূল বহুদিন ধরে বলেই আসছে যে বুথই তাদের আসল শক্তি। সে শহর হোক বা গ্রাম হোক বা মফস্বল হোক, প্রতিটি বুথে তাদের লোক আছে, এবং সেটা আমরা দেখতেও পাই, এবং ভোটের দিনটা চোখেও পড়ে, এবং বিগত কিছু ভোটে আমরা দেখেওছি তাই। সে বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, ভোটের দিন তৃণমূলের সাংগঠনিক শক্তি, বুথ লেভেল শক্তি আমরা দেখতে পাই। কারো হাতে থাকে ভোটার লিস্ট, কেউ বাড়ি থেকে ভোটার নিয়ে আসে, তৃণমূলের বুথের বাইরে ঘাস ফুলে পতাকা উঠতে থাকে। তা এবার বুথ বাড়ল, তার মানে কি তৃণমূলের জন্য নতুন খেলার মাঠ তৈরি হলো। তাদের লোকজন নতুন বুথে ঢুকলেই মনে করবে যে নিজেদের খেলার মাঠে ঢুকেছে, কারণ তারা আগে থেকে তৈরি হয়ে আছে। কারণ তৃণমূলের সাংগঠনিক শক্তি সেভাবেই তৈরি, বুথ লেভেল সাংগঠনিক শক্তি তৃণমূলের সেইভাবেই। অর্থাৎ যে নতুন বুথে ঢুকবে তৃণমূলের লোকরা, তার বুথ থাকার পর ভাববে না, মনে হবে কি নিজের খেলার মাঠে তারা ঢুকছে। কোন বুথে কারা প্রভাবশালী, কোন এলাকার ভোটার সক্রিয়, এইসব তথ্য তারা সারা বছর সংগ্রহ করতে থাকে। কেউ কি জানে যে কোন বুথে কোন কর্মী গোপনভাবে কী তথ্য সংগ্রহ করছে? কেউ জানে না, আমরাও জানি না, সাধারণ মানুষ এটা দেখতে পায় না। আর এই রহস্যটা তৃণমূলের শক্তি। তাদের কর্মীরা কি সারা বছর বুথে আশেপাশে প্রচার করে, জনসংযোগ করে, গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে, নতুন যারা ভোটার লিস্টে নাম উঠবে তাদের ভোটার লিস্টে এনলিস্ট করে। এইসব কাজ তারা সারা বছর ধরে করতে থাকে। সেই জন্য তারা এত কনফিডেন্ট। এই যে তার জন্য এই যে নতুন বুথ তৈরি হয়ে গেল তৃণমূল মুচকি হাসি হাসছে, এবং হাসতে হাসতে তারা বলে চলেছে, খেলা আমরা আগেই বুঝে গেছি এবং শেষ পর্যন্ত আমরাই জিতব। এবার যাই বিরোধীদের দিকে। ধরুন আগে 2000 বুথ ছিল, এখন 2500 বুথ হয়েছে, অর্থাৎ কিনা 500 বুথ নতুন তৈরি হলো। তা বিরোধীদের কি ক্ষমতা আছে যে এত লোক আছে যে এই যে নতুন বুথে লোক দেবার? তৃণমূলের আছে, কিন্তু অন্য বিরোধীদের, এইখানে বিরোধীদের অনেক অন্য চিন্তা। কারণ আমরা দেখতেই পেয়েছি লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটে এমন অনেক বুথ আছে বিরোধীরা কোনো এজেন্ট দিতে পারেনি, যেখানে তৃণমূল ডামি এজেন্ট বসিয়েছে। আমরা এগুলো দেখতেই পেয়েছি। কাজেই ভোটারদের কাছে তারা পৌঁছতে পারে না, প্রচার করতে পারে না, ফলাফলের উপর তার প্রভাব পড়ে। অনেক বুথ এমন আছে 95% ভোট শাসক দল পেয়েছে, তৃণমূল পেয়েছে, বিরোধীরা 5% ভোট পেয়েছে। ইভেন এমন বুথ এখনও আছে যার ঠিকমতো ডেটা তাদের কাছে থাকে না, ভোটার কতটা আছে, কোন ভোটারটা সক্রিয়, কোন বুথে সমস্যা হতে পারে, এইসব বিষয়ে বিরোধীরা অনেক পিছিয়ে আছে তৃণমূলের থেকে। আর এইখানটা বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তার মানে কি নতুন বুথ মানে শুধু একটা সংখ্যা না, একটা কৌশলও বটে। আর এই কৌশল যদি ঠিকমতো কাজ না করে তাহলে পুরো পরিকল্পনাটা ভেস্তে যায়। তাই যত নতুন বুথ বাড়ছে, বিরোধীদের চিন্তাভাস তত বাড়ছে। এর ব্যতিক্রম আমরা দেখতে পাই যদি আমরা 2009 কিংবা 2011 উদাহরণটা নিই। 2009 লোকসভা ভোট এবং 2011 বিধানসভা ভোট। 2011 সেই বিধানসভা ভোট যেখানে 34 বছরের বাম শাসন ভেঙে তৃণমূল ক্ষমতা এসেছিল। সেই সময় বামেদের বুথ লেভেলের সাংগঠনিক শক্তি প্রচণ্ড রকম ছিল, তৃণমূলের যৎসামান্য ছিল, তা সত্ত্বেও তৃণমূল ক্ষমতা এসেছিল। কিন্তু তার উপরে বলতে হয় যে বুথের একটা আলাদা শক্তি, বুথে যার যত ক্ষমতা সে হাসিটাই সেই হাসবে।
আবার আমরা এমনও দেখতে পাই আপনি একটা বুথে সারা বছর অনেক কিছু কাজ করছেন, অনেক কিছু প্রচার চলছে, কিন্তু ভোটের দিন যে খেলেবে সে বেরিয়ে যাবে। এটা ঠিক যেমন ওয়ানডে ক্রিকেটের মতো, ওই দিন যে ম্যাচটা খেলতে পারবে সেই জয়লাভ করবে। তো এবার যে বিজেপির দিকে, তাদের একটা কি বার্তা, 3 মাস অপেক্ষা করো। কিন্তু কেন 3 মাস? এটা কি শুধু টাইম পাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় পরিকল্পনা? অবশ্য আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি যে বিজেপি বুথ কমিটি তৈরি করছে, নতুন কর্মী নিয়োগ করছে, গ্রামে গ্রামে সভা করছে, পাড়ায় পাড়ায় প্রচার করছে, বুথ লেভেলে মিটিং করছে, অনেক কিছু করছে। তাহলে কি তারা এই 3 মাস নতুন শক্ত অবস্থান তৈরি করছে, যেখানে যেখানে দুর্বল জায়গা আছে সেই জায়গাগুলো নতুন করে শক্তি বসাচ্ছে? কোন বুথে কী কৌশল হবে সেটা ঠিক করছে? নাকি 3 মাস পরে অন্য কোনো চমক দেখতে পাবো? নাকি আমরা দেখতে পাবো কোনো কেন্দ্রে নতুন প্রকল্প শুরু হচ্ছে? নাকি আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে যে দুর্নীতি এতগুলো মামলা চলছে, এত নেতা মন্ত্রী জড়িত আছে এবং তদন্তগুলো ধীমে তালে চলছে, আমরা কি কোনো চমক দেখতে পাবো যেখানে কোনো হেভি ওয়েট নেতা মন্ত্রী গ্রেপ্তার হবে? নাকি শুধু সময় নষ্ট হবে? এখানে দর্শকদের মনে কৌতূহল জাগছে। তাহলে 3 মাস পর আমরা কি দেখতে পাবো বিজেপির তরফ থেকে? বিজেপি কি বলতে কি চাইছে? 3 মাস অপেক্ষা করার কথা বলে বিজেপি আসলে কি বলতে চাইছে? এখানেই কৌতূহলটা জাগছে। এবং কৌতূহল এটাও জাগছে, এই যে রাজনৈতিক দাবার খেলা, এটা কে জিতবে? এই যে 14,000 নতুন বুথ তৈরি হলো, এখানে শেষ হাসিটা কে হাসবে? তৃণমূল, নাকি বিজেপি, নাকি অন্য কোনো বিরোধী? তা এই যে নতুন বুথ তৈরি হলো, এবার যদি আপনি সাধারণ মানুষের দিকে তাকান, একজন কৃষক সে কী বলবে? বুথ যদি বাড়ে তা তো ভালোই হবে, হাঁটতে কম হবে, কম হেঁটে গিয়ে ভোটটা দিয়ে আসবো। আবার একজন কলেজ পড়ুয়া সে কী বলবে? চাকরি নেই, তা বুথ বাড়লো আর কমলো, আমাদের কিচ্ছু যায় আসে না। আবার কোনো বয়স্ক লোকের কথা যদি আপনি কনসিডার করেন, সে কী বলবে? যদি বাড়ির পাশে বুথ হয়তো ভালোই হবে, সুবিধাই হবে, টুক করে গিয়ে ভোটটা দিয়ে আসবো। অতএব একটা জিনিস পরিষ্কার, রাজনৈতিক দলের কাছে বুথ মানে যুদ্ধক্ষেত্র, কিন্তু মানুষের কাছে এটা একটা সুবিধা, এবং এখানে লুকিয়ে আছে বড় রাজনীতি। তা এখন আমাদের অবস্থাটা কেমন? ঠিক ঝড়ের আগে নীরবতা। তৃণমূল হাসছে, বিরোধীরা চিন্তায়, বিজেপির রহস্য ঢেকে রেখেছে। তার মানে কি, মাঠ প্রস্তুত, খেলোয়াড় প্রস্তুত, শুধু রেফারি বাঁশি বাজার অপেক্ষায়। তা এবার ভাবুন, এই যে 14,000 নতুন বুথ তৈরি হলো, এই যে রাজনৈতিক খেলায় এটা ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, কেউ হাসছে, কেউ ভীত, কেউ অপেক্ষায়। কিন্তু আসল যে প্রশ্নটা হলো, শেষে কি হবে? তৃণমূল জিতবে, না বিজেপি চমক দেখাবে, নাকি ভোটারের সব নিয়ন্ত্রণ করবে? এই রহস্য এখনও অজানা। কিন্তু যে উত্তেজনা আছে সেটি হলো কি, এটি বাংলার নতুন রাজনৈতিক নাটক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি কি ভাবছেন এই বুথ বাড়ার খেলা নিয়ে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হবে।